আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে তৈরি করব খুব সহজভাবে মুচমুচে স্প্রিং রোল। স্প্রিং রোল তৈরির জন্য প্রথমে আমি পুরটি তৈরি করে নেব। এজন্য প্যানে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ রসুন কুচি, একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিচ্ছি সবজিগুলো। আমি এখানে নিয়েছি বাঁধাকপি কুচি, মটরশুঁটি, গ্রেট করা গাজর, একটি পেঁয়াজ কুচি আর নিয়েছি 2টি কাঁচামরিচ। সবগুলো দিয়ে দিলাম। এবার দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। নেড়েচেড়ে আমি এগুলো রান্না করছি। সেদ্ধর জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিব বিশেষ একটি উপকরণ, সেটি হচ্ছে 1 কাপ পরিমাণ সিদ্ধ নুডলস। নুডলস দিয়ে সবজির সাথে আমি ভালোভাবে একটু রান্না করে নিচ্ছি। নুডলস দিয়ে সবজির সাথে আমি ভালোভাবে এটি রান্না করে নিচ্ছি। আমি এখানে আর কিছু মশলা এড করছি না। সবজিতে পানি শুকিয়ে এসেছে, সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এবার আমি এটি তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। এবার রোলের জন্য শীট তৈরি করব। আমি এখানে 1.5 কাপ নিলাম ময়দা, হাফ চা চামচ দিলাম লবণ, এবার নরমাল পানি দিয়ে আমি একটি পরোটার মতো খামির করে নিচ্ছি। ভালোভাবে এটি একটু মথে নিচ্ছি। এবার সেই খামির থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমার 8টা লেচি কেটে নেওয়া হয়েছে। এখন যেটা করছি, আমি লুচির মতো করে একটু বেলে নিচ্ছি। সবগুলো আমি এভাবে লুচির মতো করে তৈরি করে নেব। এর মাঝে আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন একটি লুচি নিয়ে এর উপরে কিছুটা তেল ব্রাশ করে ভালোভাবে ময়দা ছিটিয়ে নিচ্ছি। আবার একটি লুচি দিচ্ছি, আবারও এর উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। ময়দা ছিটিয়ে নিচ্ছি। তেল এবং ময়দা ভালোভাবে দিতে হবে, কারণ এই শীটগুলো ফুলতে হবে। আবার আমি 4টি করে করছি। এভাবে আমি 2টি রুটি তৈরি করব। আমার এখানে 4টি লুচি দেওয়া শেষ। এবার আমি বড় করে একটি রুটি তৈরি করে নিচ্ছি। এবার আমি এটি ভেজে নেব। খুব অল্প আছে আমি এপাশ ওপাশ একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার দেখুন কত সহজেই শীটগুলো খুলে আসছে। সবগুলো শীট আমি খুলে নিয়েছি। এবার একটি আঠা তৈরি করে নিব। এজন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ ময়দা, কিছুটা পানি দিয়ে একটু আঠা তৈরি করে নিচ্ছি।
শীটগুলো দিয়ে সমুচা তৈরি করতে পারবেন, আবার শীটগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার রোল তৈরি করে নিব। এজন্য একটি শীট নিয়ে তৈরি করে রাখা পুরটি দিয়ে এইভাবে চেপে আমি এটি ভাঁজ দিয়ে নেব। এই পাশের অংশে আমি সেই তৈরি করে রাখা আঠা লাগিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুন্দরভাবে রোল। একইভাবে আমি সব রোলগুলো তৈরি করে নিলাম। এবার এগুলো বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি কয়েকটি ভেজে নেব। এজন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে রোলগুলো দিয়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে এগুলো আমি ভেজে নেব। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। সুন্দর একটি কালার চলে এসেছে রোলের। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।